আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের শব্দ এবং শব্দের বেগ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের অধ্যায়ের নাম শব্দ এবং শব্দের বেগ। যেহেতু অধ্যায়ের নাম শব্দ এবং শব্দের বেগ, সেহেতু আগে আমাদেরকে জানতে হবে শব্দ কাকে বলে। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। শব্দ আমরা যা কিছু শুনতে পাই মূলত তাই শব্দ। শব্দ আমরা শুনতে পাই বলে কিন্তু আমরা ভাষা বা ভাবের আদান প্রদান করতে পারি। শব্দ আমরা শুনতে পাই বলে আমাদের মনের ভাব একজন আরেকজনকে প্রকাশ করতে পারি। তো সকল শব্দই কিন্তু আমরা শুনতে পাই না। মানুষের শ্রবণের একটা সীমা রয়েছে, এটা 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে। অর্থাৎ 20 হার্টজের চেয়ে কম ফ্রিকোয়েন্সি সম্পন্ন শব্দ আমরা শুনতে পাই না, আবার 20,000 হার্টজের চাইতেও বেশি ফ্রিকোয়েন্সির শব্দ আমরা শুনতে পাই না। তাহলে আগে আমরা জেনে আসি কেন শব্দ সৃষ্টি হয় বা কেন শব্দ তৈরি হয় বা শব্দ কিভাবে উৎপন্ন হয়। শব্দ উৎপন্ন হতে হলে আগে কম্পনের প্রয়োজন। কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হয় না। একটা বস্তু যখন কাঁপতে থাকে তখন সেখানে শব্দ উৎপন্ন হয় বা শব্দের সৃষ্টি হয়। কাঁপাটা বন্ধ হয়ে গেলে আর আমরা শব্দ শুনতে পাই না। তো এখানে আমরা যেটা দেখলাম যে কিভাবে শব্দ সৃষ্টি হয় আর শব্দ কি, এই বিষয়টি আমরা জানলাম। এখন আমরা জানবো যে শব্দের বা মানুষের শ্রবণের সীমা। মানুষের শ্রবণের সীমা আমরা দেখলাম যে মানুষ 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে শব্দ শুনতে পায়। এর চাইতে কম ফ্রিকোয়েন্সির শব্দ বা এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সির শব্দ মানুষ শুনতে পায় না। তাহলে 20 হার্টজের চেয়ে কম ফ্রিকোয়েন্সির শব্দকে আমরা অবশ্রুতি শব্দ, আর 20,000 এর বেশি ফ্রিকোয়েন্সির শব্দকে আমরা শ্রবণোত্তর শব্দ বলে থাকি। অর্থাৎ যেগুলা শব্দের ফ্রিকোয়েন্সি 20 হার্টজের কম সেগুলোকে আমরা বলি অবশ্রুতি শব্দ, আর যেগুলার ফ্রিকোয়েন্সি 20,000 হার্টজের বেশি সেগুলোকে আমরা বলবো শ্রবণোত্তর শব্দ। শ্রবণোত্তর শব্দ আমরা শুনতে পাই না, কিন্তু যেরকম বাদুড় প্রায় 1 লক্ষ হার্টজের ফ্রিকোয়েন্সি বিশিষ্ট শব্দ শুনতে পায়, কুকুর প্রায় 35 হার্টজ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট শব্দ শুনতে পায়। তো এই শ্রবণোত্তর শব্দের বেশ কিছু ব্যবহার রয়েছে, যে বিভিন্ন কাজে এই শ্রবণোত্তর শব্দ ব্যবহার করা হয়। যেমন আমরা একটু দেখি যে শ্রবণোত্তর শব্দের ব্যবহার। এক নম্বর ব্যবহার আমরা দেখি সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য। 2 নম্বর ব্যবহার আমরা দেখতে পাই অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ পরিষ্কার করার জন্য। অনেক সূক্ষ্ম ফাটল নির্ণয় করার জন্য। 4 নাম্বার ক্যান্সারের চিকিৎসায়
5 নম্বরে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ধ্বংস করতে। তাহলে আমরা দেখতে পেলাম যে এইগুলা ক্ষেত্রে শ্রবণোত্তর শব্দ ব্যবহার করা হয়। তো আমরা মোটামুটি এখান থেকে জানতে পারলাম মানুষের শ্রবণের সীমা এবং মানুষের শ্রবণের সীমার উপর ভিত্তি করে যে শব্দকে দুই ভাগে ভাগ করা হয় সেই বিষয়টি জানতে পারলাম, এবং শ্রবণোত্তর শব্দ কি কি কাজে ব্যবহার করা হয় সেই বিষয়টি জানতে পারলাম। তো এখন আমরা দেখব সুরের প্রকারভেদ বা সুরকে কয় ভাগে ভাগ করা হয় বা এই বিষয়টি আমরা দেখব। সুরযুক্ত শব্দের 3টি বৈশিষ্ট্য থাকে। একটা বৈশিষ্ট্য হচ্ছে তীব্রতা, 2 নম্বর তীক্ষ্ণতা, 3 নম্বর হচ্ছে গুণ বা যা। তাহলে সুরযুক্ত শব্দের 3টি বৈশিষ্ট্য আমরা দেখলাম। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তীব্রতা, 2 নম্বর তীক্ষ্ণতা, 3 নম্বর গুণ বা যা। তো আমরা ফার্স্টে তীব্রতা বিষয়টা নিয়ে আলোচনা করি। তীব্রতা হচ্ছে আমরা যার মাধ্যমে বুঝতে পারি একটা শব্দ কতটা প্রবল বা কতটা জোরে বা আস্তে হচ্ছে, এই বিষয়টি হচ্ছে শব্দের তীব্রতা। 2 নম্বর বিষয়টি সেটি হচ্ছে শব্দের তীক্ষ্ণতা, অর্থাৎ একটা সুর আমাদের কাছে কোমল লাগছে না কর্কশ লাগছে, শ্রুতিমধুর লাগছে না শ্রুতিহীন লাগছে, এই বিষয়টি হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে গুণ বা জাত, অর্থাৎ বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দর যে ধরনটা আলাদা আলাদা, এই বিষয়টি হচ্ছে শব্দের গুণ বা জাত। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।